السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكهرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء. وعن عبد الله بن عمر ابن عاص رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن الدنيا كلها متاع وخير متاع الدنيا امرأة صالحة. وقال رسول الله صلى الله عليه وسلم: أربع من سعادة امرأة صالحة والمسكن واسعة والزار صالحة والمرقاب حامية. وقال عليه الصلاة والسلام: وقال الله تعالى في شأن محمد رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সিপাহীপাড়া যুব সমাজের উদ্যোগে বিষয়ভিত্তিক তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অনেক মাহফিল শুনেছেন। অনেক মাহফিলের মধ্যে আমরা প্রচারিত মাইকিংও ঘোষণা করেছি। এই প্রথম বিষয়ভিত্তিক তাফসীরুল কোরআন মাহফিল আমরা দেখেছি পঞ্চগড় জেলায় গত 5 জুলাইয়ের পর থেকে অনেক মাহফিল হয়েছে। যেই মাহফিলে করেছেন, কিন্তু যারা মাহফিল শুনতে এসেছিলেন তারা তাদের আসল খোরাক তারা পান নাই। তারা তাদের চাহিদা মেটানোর
এই জন্য মানুষের মধ্যে একটা আক্ষেপ তৈরি হয়েছে। সিপাহী বারা যুব সমাজকে সাথে নিয়ে আমরা বিশ্বাস করি এই তাফসীর যে বিষয় ভিত্তিক তাফসীরুল কোরআন মাহফিল, নিঃসন্দেহে এই মাহফিল আমরা যারা শ্রোতা হিসেবে এসেছি আমাদের নির্ধারিত খোরাক জগাবে বলে আমরা বিশ্বাস করি। এরকম একটি মাহফিলের আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার সুযোগ দান করেছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিষয় কি, নারী তুমি কোন পথে, জান্নাত তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। সম্মানিত উপস্থিতি, আসলে নারী, আল্লাহ নবী বলেন নারী কি জিনিস। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না দুনিয়া কুল্লুহা মাতাউন, এই গোটা দুনিয়ার জীবনটাই হচ্ছে একটা সম্পদ। এই গোটা দুনিয়াটা একটা সম্পদ। ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া, আর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো ইমরাতুস সালিহাতুন, একটা সৎ নারী, একটা ভালো নারী, একটা যোগ্য নারী, একটা সুন্দর নারী, একটা পরেশগার নারী, একটা মুত্তাকি নারী, আর একটা হলো স্বামীর আনুগত্যশীল নারী। আল্লাহ নবী বলছেন গোটা পৃথিবীটাই সম্পদ। এই গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একটা সুন্দর নারী, একটা সৎ নারী, একটা আদর্শবান নারী। আজকে নারী তুমি কোন পথে, তোমার পথ আজকে কোথায়, তুমি কি জানো? এই নারী তুমি আজকে কত গুরুত্বপূর্ণ জায়গায়। আজকে গোটা পৃথিবীতে মানুষের সংখ্যা 8.025 বিলিয়ন। আজকে গোটা পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 8.025 বিলিয়ন, 800 কোটি 25 লক্ষ। এই 800 কোটি 25 লক্ষর মধ্যে নারীর সংখ্যা হলো 3.077 বিলিয়ন। এই যে 825 কোটি, 800 কোটি 25 লাখ মানুষের মধ্যে 3.077 বিলিয়ন হলো নারী। মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুকের আবিষ্কারক, তিনি বলছেন আজকে ফেসবুকে নারীদের অ্যাকাউন্ট সংখ্যা হলো প্রায় 5 কোটির উপরে, 500 কোটির উপরে, 5 কোটির উপরে। তাহলে চিন্তা করেন কেন এত বেশি। অর্থাৎ তিনি বলছেন 5 বিলিয়ন কভার নারী তুমি হলো 3.077 বিলিয়ন, আর তোমার ফেসবুক আইডি হলো 5.000 বিলিয়ন। কেন বেশি হলো? তুমি তো 3 হয়ে গেল 5 পেল। কারণ মার্ক জুকারবার্গ নিজেই বলছেন এই নারীরা এত সরলময়ী। সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলছেন নারী ইন্না কাইদাকুন নাযিমা, এই নারীরা হচ্ছে সরলময়ী। এই সরলময়ী হওয়ার কারণে এই নারীর অ্যাকাউন্ট প্রায় 200 কোটি বেশি ফেক আইডি, 200 কোটি ফেক আইডি। ইউসুফে আল্লাহ তাআলা এই কথা বলেছেন ইন্না কাইদাকুন নাযিমা, এই নারী হচ্ছে ভীষণ সরলময়ী। এই সরলময়ী হওয়ার কারণে সে নিজের নামে আইডি খোলে, তার নিজ নামে আইডি খোলে, তার আরেকটা আলাদা আলাদা নামে আইডি খুলে সারাক্ষণ শুধুমাত্র সরলায় করে। এই জন্যই আজকের বিষয় নারী তুমি কোন পথে, জান্নাত তোমাকে হাতছানি দিয়ে রাখছে। ও নারী, তোমার তো একটা আইডি হলেই যথেষ্ট ছিল, তুমি কেন তোমার একাধিক ফেক আইডি খুলতে গেলে? আজকে পৃথিবীতে শুরুতেই আমার আলোচনা যে বিষয়, এটা সার্থক, কারণ মহিলারা গুরুত্ব সহকারে মাহফিল এসেছেন, এই জন্য ওনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। বলতেছিলাম 200 কোটি বেশি ফেসবুক আইডি খুললো কারা? নারীরা। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে আয়াতকে তীর দিয়ে
আল্লাহ তাআলা বলছিলেন ইন্না কাইদাকুন্না আলিমা, নিঃসন্দেহে নারীরা শুধু ছলনাময়ী নয়, আদিম, অনেক বড় ছলনাময়ী। এই জন্য তোমার এক আইডি হয় না, তোমার আরেকটা ফেক আইডি খোলা হবে। এই পৃথিবীতে আপনি যদি দেখেন রাষ্ট্রের সংখ্যা 206টি, 206টি রাষ্ট্রে সবচেয়ে বেশি রাষ্ট্র হলো হিন্দু রাষ্ট্র 126টি। এই পৃথিবীতে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র 57টি। এই পৃথিবীতে খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র হলো 3টি, আর বৌদ্ধ রাষ্ট্র হলো 10টি। এই এতগুলো রাষ্ট্রে 206টি রাষ্ট্রে মূলত ধর্মের সংখ্যা হলো প্রায় 4,500-এর উপরে। এই 4,500 ধর্মের মধ্যে ইসলাম ধর্ম হলো সবার উপরে। এই একমাত্র ইসলাম ধর্মের কাছে সব ধরনের সমাধান আছে, নারীদের জন্যও সমাধান আছে। আজকে তুমি 200 কোটির উপরে ফেসবুকের আইডি খোলো, তোমার ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে তোমাকে সতর্ক করার জন্য। আল্লাহর কোরআনে কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে পুরুষের নামে কোনো সূরা নাই, আলাদা কোন পুরুষের নামে সূরা নাই, কিন্তু তোমার নামে আলাদা একটা সূরা দেওয়া হয়েছে। এই সূরার নাম হলো আস-সূরাতুন নিসা। তোমার নামে আলাদা সূরা দেওয়া হয়েছে। কোরআনে কারীমে এই নিসা শব্দ 57 বার ব্যবহার করা হয়েছে। এই নিসা শব্দের সমার্থক আরেকটি শব্দ হলো ইমরাতুন, মানে নারী। সেই ইমরাতুন শব্দ 26 বার কোরআনে ব্যবহার হয়েছে। এরপরেও নারী, তোমার ব্যাপারে আল্লাহর গুরুত্ব, তোমার ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। হে নারী, তুমি জজ হও, তুমি মিনিস্টার হও, তুমি প্রধানমন্ত্রী হও, তুমি রাষ্ট্রপতি হও, তুমি স্পিকার হও, তুমি জাতিসংঘের মহাসচিব হও, আমি বলছি আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। নারী তুমি যত বড়ই যাই হোক না কেন, তুমি কখনো পুরুষের সমঅধিকার নিজেকে মনে করো না। যারা ঠিক বলে নাই, যারা ঠিক বলে নাই, এরা কি নারীবাদী? আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, নারীদের অভিভাবক হবে কারা? বলেন কারা? পুরুষেরা কথা বলে, নারীর অভিভাবক হবে কারা? আপনারা কথা বলেন না কেন? আমি জবাব হয়ে যাচ্ছি। আপনাদের ঠোঁটে কি সুমারগুলো লাগানো? তাই কথা বলেন না কেন? আমার আলোচনা আপনারা বুঝতেছেন কিনা, নাকি মনে করতেছেন হুজুর আমাদের তো কইতাছেন না, কইতাছেন সব মহিলাদের হুনুকেরা? এরকম কি? আপনি যদি মহিলাদের কন্ট্রোল করতে না পারেন, আপনি যে দায়ুস, এটা কি শুনছেন কোনদিন? আপনি যে দায়ুস, একটু পরে আলোচনা শুনবেন আপনার অবস্থান কি। কারাগারে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আপনিও রেডি থাকেন, একটু পরে শুনবেন। আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, হে নারী তোমাকে বলি, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, তোমার অভিভাবক হলো কারা? পুরুষেরা। আজকে নারী তোমার অভিভাবক পুরুষ, এই বিধান আল্লাহ। তোমার একজন অভিভাবক আছে, তুমি যাই হও না কেন, তুমি তোমার অভিভাবকত্বই মানতে হবে। বিয়ের আগে তোমার বাবা অভিভাবক মানতে হবে, বিয়ের পরে তোমাকে তোমার স্বামী অভিভাবকত্বই মানতে হবে। আজকে নারী তুমি যদি না মানো, তাহলে আমি আবু বকর বলছি, নারী তুমি আসলে কোন পথে? নারী তুমি জাহান্নামের পথে, নারী তুমি জাহান্নামের পথে। কারণ তুমি যদি আর রিজালু কাওয়ামুনা আলা নিসা এটা যদি গ্রহণ করতে না পারো, তাহলে তুমি জাহান্নামের পথে। আজকে যারা নারীবাদী, এরা মাঝে মাঝে 2-4টা ব্যানার নিয়ে চৌরাস্তার মোড়ে বিভিন্ন জায়গায় দাঁড়ায়। এরা মাঝে মাঝে নারীদের অধিকার চায়, চায় কি চায় না? মাঝে মাঝে চায়। এদের আবার সমিতিও আছে, বেগম রোকেয়া সমিতি করছে। এরা আরো কিছু কিছু মহিলা যারা মহিষী, তাদের নামে নামে এরা সমিতি করে, এরা মনে করে নারীদের অধিকার প্রতিষ্ঠা করবে। আমরা অনেক শিক্ষিত মহলের কাছে শুনি, এরা বলতে চায় নারীদের ক্ষমতায়ন। কিসের ক্ষমতা?
নারীদের কিসের ক্ষমতা? আরে নারী সে তো থাকবে আরেকজনের ক্ষমতার অধীনে। তাহলে আপনি নারী ক্ষমতায়নের কথা বলেন কেন? কিসের কারণে বলেন আপনি? আপনি যারা নারী ক্ষমতায়নের কথা বলে নিঃসন্দেহে তারা আল্লাহর কোরআনের বিরোধী। যারা এরা যদি মসজিদ কমিটির সভাপতি হয়, এরা যদি মসজিদ কমিটির সেক্রেটারি হয়, এরা যদি রাষ্ট্রের প্রধান হয়, এরপরেও এরা কোরআন বিরোধী। কারণ আল্লাহ তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুন আলা নিসা, নারী তোমার অভিভাবক হবে তোমার স্বামী। আজকে যারা দুই একটা ব্যানার নিয়ে যারা রাস্তায় দাঁড়ায়, এদের উদাহরণ আমার কাছে মনে হয় এইভাবে করে আমি আমার উদাহরণ পেশ করি। এই পৃথিবীতে ইঁদুর আর বিড়ালের শত্রুতা অনেকদিন আগ থেকে, ঠিক না? ইঁদুর যদি বিড়াল দেখছে ওই আজ থাকবে, ও মারছে দৌড়। হঠাৎ করে বিড়ালের অত্যাচারে যখন ইঁদুর থাকতে পারে না, এমন সময় ইঁদুরের একটু মজলিসে শুরা মিটিং করছে। এরা শুরার মিটিং করছে, পরামর্শ সভা, যে আমরা একটা মিটিং করি, ইঁদুরের হাত আমরা বিড়ালের হাত থেকে বাঁচতে হবে। এরা মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে 1 মাসের খাবার দাবার নিয়ে আমরা গর্তের ভিতরে চলে যাব। আর এই 1 মাস বিড়াল ইঁদুর রাখে একেবারে শুকায়া কাটা লেগা এদের অবস্থা যাতে করে সিরিয়ার শরণার্থীদের মতো হয়। কয়েকদিন পর থেকে দেখা যায় বিড়ালরা চিন্তা করে, কি রে ইঁদুর আর চোখে পড়ে না কেন? ইঁদুর আর চোখে পড়ে না। এরা এবারে মিটিং করছে, কি ভাই ইঁদুর চোখে পড়ে না কেন? একটা বিড়াল এসে খবর দিল, ভাই সমস্যা তো অন্য জায়গায়। ইঁদুরেরা মিটিং করছে, এরা 1 মাসের খাবার দাবার নিয়ে এরা করতে চলে গেছে, এরা এখন করতে থাকবে। তো বিড়াল চিন্তা করে, আমরা তো আর করতে যাইতে পারি না, এখন হবে কি? এই গর্ত থেকে ইঁদুরদেরকে বের করার উপায় কি? আমাদের একটা মিটিং ডাকো। এবারে মিটিং ডাকছে, এবারে মিটিং ডাকছে। কারা মিটিং ডাকছে? বিড়াল। বুঝতেছেন তো? এবারে বিড়াল যখন মিটিং ডাকছে, মিটিং এর সিদ্ধান্ত কি? এমন কোন পরিকল্পনা করো যাতে করে গর্ত থেকে ইঁদুরেরা বের হয়ে আবারও বাইরে আসে। কারো মাথায় কোনো বুদ্ধি আসে না। হঠাৎ করে যিনি বিড়ালের লিডার, সে বলছে, তোরা বেটা খালি খাস, বুদ্ধি শক্তি নাই। এই ইঁদুরের অধিকারের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে। আমরা যদি আগামীকাল গোল চত্বরে ব্যানার নিয়ে মিছিল করি যে ইঁদুরের অধিকার ফিরিয়ে দিতে হবে, তারা কেন করতে থাকবে? তারা তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তারা আমাদের মতো বাইরে চলাফেরা করবে। আমরা যখন এই ঘোষণাটা দেব, সব ইঁদুর গর্ত থেকে বের হবে আর এরা আমাদের সাথে মিছিলে যুক্ত হবে। আর মিছিলে যখন আসবে তখন খালি চোখ টিমকানি দেবো, ধরবার খাওয়া। সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন মিছিল শুরু হয়ে গেছে, ইঁদুরের অধিকার ফিরিয়ে দিতে হবে। যখন মিছিল বড় হয়ে গেছে, ইঁদুর গর্ত থেকে শুনে আমাদের নামে মিছিল করে কারা? বিড়ালেরা। ও এতদিন পরে ভুল বুঝতে পারছে, যাক ভুল যেহেতু বুঝতে পারছে, আমাদের মধ্যে আর কোনো শত্রুতা নাই, আমরা বন্ধু হয়ে যাবো, আমরা মিলেমিশে থাকবো। হ্যাঁ ইঁদুরের দল গর্ত থেকে বের হ, সবাই যাই, আমরা মিছিল বড় করি, মিছিলটাকে সার্থক করি। সব ইঁদুর গর্ত থেকে বের হয়ে এবার বিড়ালের সাথে মিছিলে যোগ দিচ্ছে। যখন মিছিল বড় হয়ে গেছে, মিছিলটা যখন সমাবেশে রূপ নিয়েছে, সে সময় বড় বিড়ালটা করছে, ওই বেটা দেখছিস কি, এখন ঘর রাখা। নিমিষে সব বিড়াল একটা একটা করে ইঁদুর ধরে আর থাকে, ধরে আর থাকে। আজকে যারা নারী অধিকারের নামে, যারা ব্যানার দিয়ে, যারা নিজের চরিত্র বিসর্জন দিয়ে, যারা ব্যানার দিয়ে যারা রাস্তায় দাঁড়ায়, এরা তো কোনো অধিকার ফিরে পায় নাই। এরা অধিকার ফিরে পায় নাই, এরা তো অধিকার পায় নাই। এরা পুলিশের কাছে আর কিছু নেতার কাছে নিজের ইজ্জত বিকিয়ে দিয়ে তারা ঘরে ফিরেছে। সুতরাং এর আমি তোমার কাছেই বলি, তোমাকেই বলি,
তোমার অধিকার তো বিশ্বনবী 1500 বছর আগেই ফিরিয়ে দিয়েছেন। তোমার অধিকার পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুতরাং নারী, তুমি এখনো ফিরে আসো। তুমি কোন পথে চাও? এখনো ফিরে আসো। এই পথটাই ফিরে আসার পথ, জান্নাতের পথ। আজকে নারী এমন একটা পর্যায়ে, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ইতিহাস আমাদেরকে বলে, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে তিনি ঘুমিয়ে গেলেন। তাফসীর ইবনে কাসির তার বর্ণনা করছেন, হযরত আদম আলাইহিস সালাম ঘুমিয়েছেন, এমন সময় ঘুমন্ত অবস্থায় তার বুকের বাম পাঁজর থেকে একটা হাড় খুলে নেওয়া হলো। ওখান থেকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। এই পৃথিবীতে নারী, তুমি তোমার সৌন্দর্যের বর্ণনা দাও। তুমি জানোই না ইসলামের সৌন্দর্যের নারীকে। এই পৃথিবীর সেরা সুন্দরীর নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। হযরত হাওয়া আলাইহিস সালামের মতো পৃথিবীতে কোনো সুন্দরী নারী নেই। তাফসীরকারগণ বলছেন, এই পৃথিবীতে দ্বিতীয় আরেকজন সুন্দরী নারী আছে, তিনি আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের পরে বিশ্ব সুন্দরী। তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। পৃথিবীতে যদি সুন্দর করতে চাও, তুমি সুন্দর নও। এই পৃথিবীতে যারা সুন্দর ছিলেন, একজন ছিলেন আমাদের আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালাম, আর আরেকজন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের প্রশান্তির জন্য হযরত হাওয়া আলাইহিস সালামকে সেদিন বানিয়েছিলেন। ও নারী, তোমাকে বানানো হয়েছে, তোমার কাজ হলো প্রশান্তি দেওয়া। আজকে নারী, তোমার কাজ হয়েছে পুরুষকে অশান্তিতে রাখা। আজকে তোমার নামটা প্রশান্তিতে নেই, আজকে তোমার নাম অশান্তিতে যোগ হয়ে গেছে। আজকে তুমি তোমার স্বামীকে বলো, রাত্রেবেলা বাজার নিয়ে বাড়িতে ফিরেছে, আপনি আপনার স্বামীকে বলছেন ভাত বাড়ে খা, দরজাটা কোনো রকমে খুলে দিয়ে লেপের নিচে ঢুকে বলে ভাত বাড়ে খা। এই স্বামী, তুমি জানোই না তুমি স্ত্রী, তুমি জানোই না তুমি কোন পথে, তুমি জাহান্নামের পথে। তুমি জাহান্নামের পথে, তোমার কাছে এখনো খবর আসে নাই। তোমার নাম তো প্রশান্তিতে যুক্ত হয়েছিল। এই মানুষটির ইতিহাস বলছে তুমি প্রশান্তি দেবে, কিন্তু তুমি এখন অশান্তি দাও, প্রশান্তি বদলে। নারী, তোমার ব্যাপারে বর্ণনা দিদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহরিমের 10 থেকে 12 টানা এই দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের আলোচনা করতে গিয়ে 4 জন নারীর ইতিহাস তুলে এনেছেন। এই 4 জন নারীর ইতিহাস বলতে গিয়ে তিনি নিয়ে এসেছেন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম, তিনি নিয়ে এসেছেন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম, যারা পৃথিবীতে ছিল জাহান্নামী নারী। আবার পরক্ষণে নারীদেরকে সুসংবাদ দেওয়ার জন্য নিয়ে এসেছেন আরো 2 জন নারীর নাম। একজনের নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো আসিয়া, ফেরাউনের স্ত্রী। নারী, তোমার কাছে তো জাতি এটাই আশা করে তুমি হবে হযরত মারিয়ামের মতো, তুমি হবে ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো, যে আসিয়া তার স্বামীর নির্যাতন ভোগ করতে করতে দুনিয়াতে জান্নাত দেখে বিদায় নিয়েছে। আজকে জান্নাত দেখা তো দূরের কথা, তুমি পরিবারটাকে জাহান্নামে পরিণত করো। হে নারী, তুমি কোন পথে, তুমি কোন পথে? আসলে জান্নাত যে তোমায় হাতছানি দিয়ে ডাকছে। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীতে 4 জন নারীকে জান্নাতের সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা স্থান দিয়ে রেখেছেন। কয়জন? কয়জন? জোরে বলেন, আরো জোরে, জোর হলো না। 4 জন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উচ্চ মাকাম দিয়েছেন। এই একজন নারী, যার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যে খাদিজা ছিলেন রাসূলের প্রথম স্ত্রী, যে খাদিজার আগে বিয়ে হয়েছিল আবু হালা হিন্দ বিন নাস তামিমির সাথে, যে খাদিজাতুল কুবরা বিয়ে হয়েছিল আতিক বিন আবি আল মাকতুমের সাথে। রাসূলুল্লাহ তো ছিলেন হযরত খাদিজার তৃতীয় স্বামী। আগে তামিমির সাথে ঘর হয়েছে,
মাকচুমির সাথে ঘর হয়েছে, এরপরে তৃতীয় স্ত্রী হিসাবে আল্লাহ নবীর স্ত্রী হয়েছেন। আল্লাহ নবীর স্ত্রী হওয়ার পরে আল্লাহ নবী বলছেন আমার খাদিজা আমার সাথে 25 বছর সংসার করেছে। এই 25 বছরে আমার আয়েশা আমার খাদিজা আমাকে কোনোদিন আমার কাছে কোনো আবদার করেনি, আমার কাছে কোনো একটা জিনিস চাইনি, আমাকে কখনো কষ্ট দেয়নি। যার ব্যাপারে আল্লাহ নবী বলেন এই খাদিজাটা আরেক নাম হলো তাহিরা। আল্লাহ নবী তাকে তাহিরা বলে ডাকেন। আল্লাহ নবী তার খাদিজার ব্যাপারে কত চমৎকার সার্টিফিকেট দিচ্ছেন যে আমার যদি খাদিজা বেঁচে থাকতো তাহলে আমি নবীজির দুনিয়াতে আর কোনোদিন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতাম না। তাহলে আপনি ভাবছেন না যে খাদিজা রাসূলুল্লাহর সাথে 25 বছরের সংসার জীবনটা কেমন ছিল? এখনো এমন মেয়ে তুমি পাবে মহারানার জন্য তাকে বলা হয়েছে তোমার মহারানা কি চাই? ও বলছে আমি টাকা চাই না, আমার মহারানার জন্য আমার স্বামীর নামটা রেখে দেন, আমার মহারানার নামের ওখানে আমার শ্বশুরের নাম লেখেন, আমার মহারানার জায়গায় আমার শাশুড়ির নাম লেখেন, কারণ যদি কখনো বিবাহের বিচ্ছেদ ঘটে আমাকে মহারানা আদায় করেন তো বিদায় দেবেন। আমার বিদায়ের সময় আমি যেন আমার স্বামীকে আবার পাই, আমি যেন আমার শ্বশুরকে আবার পাই, আমি যেন আমার শাশুড়িকে আবার পাই। নারী তুমি শিখবে না? তুমি কোথা থেকে শিখবে? কোথায় শিখবে তুমি? তোমার শিখার জন্য আজকের মাহফিল, আজকের বিষয়। নারী তুমি কোন পথে আসো না, জান্নাত যে তোমাকে হাতছানি দিয়ে যাচ্ছে। জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ তাআলা আরেকজন নারীর নাম লিখেছেন, ওনার নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম। যেই মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ নবী বলেন দুনিয়াতে যত শিশু জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশুকে একটা শয়তান জন্মের সাথে সাথে গুতা মারে, গুতা মারার সাথে সাথে সন্তানটা কেঁদে ওঠে। আজকের ডাক্তার বিজ্ঞানরা বলছে সন্তানটা কেঁদে উঠে বলেই সন্তানটা সুস্থ। আল্লাহ নবী বলছেন ও সাহাবে কেরাম এই যে সন্তান জন্মের সময় কেঁদে উঠে কেন কাঁদে? আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন এই কারণে এই কাঁদে, হয়তোবা আবহাওয়াটা তার সুট করে না, হয়তোবা এইরকম যে নিঃসন্দেহে তার ক্ষুধা লেগেছে। আল্লাহ নবী বলেন না, একটাও নয়। ওই ছোট্ট বাচ্চার জন্মের সাথে সাথে একটা শয়তান সেট হয়ে গেছে, ওই শয়তানটাকে দুটো মারে বলেই এই সন্তান জন্মের সময় চিৎকার করে কাঁদে, সন্তান চিৎকার করে কাঁদে। আল্লাহ নবী বলেন পৃথিবীতে সবাই কেঁদেছে, স্বয়ং তার শয়তানের ভূতই সবাই কেঁদেছে। এক দুইজন মাত্র কাঁদে নাই, এই দুইজনকে শয়তান ভূতও মারতে পারে নাই। তার একজন হলো হযরত মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই মরিয়ম আলাইহিস সালাম স্বামী সারা সন্তান জন্ম দিয়েছেন, বাইতুল মুকাদ্দাসের খাদেমা হয়েছেন। ও মহিলা তোমার জন্য মেসেজ আজকের আলোচনায়, তোমার জন্য মেসেজ। অচিরে রমজানের হয়তো আগে অচিরে এই সিবাই বারাজার মসজিদ তোমার হেদায়েতের জন্য, তোমার নসিহতের জন্য জুমার দিনের মহিলাদের সালাতের ব্যবস্থা করবে। আমি জাসেদ আনোয়ারের বই নিয়ে এসেছি মিশর থেকে, শুধুমাত্র মহিলাদের মসজিদে নামাজের পরে তিনি বিশাল প্রবন্ধ লিখেছেন, আমার সাথেই আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিস টেনেছেন। আল্লাহ নবী আল্লাহ নবীর সামনে, আল্লাহ নবীর পিছনে ফজরের সালাতে শরীক হতো নারীরা। মা আয়েশা হাদিস বর্ণনা করছেন। আল্লাহ নবী আরো হাদিসে এই আদব আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন মসজিদে নববীতে একটা কালো মহিলা ঝাড়ু দিত কোথায়? মসজিদে নববীতে একটা কালো কৃষ্ণাঙ্গ মহিলা নিয়মিত ঝাড়ু দিত। হঠাৎ তিনি দেখছেন মহিলাটা নাই। আল্লাহ নবী বলছেন সাহাবীরা কৃষ্ণাঙ্গ মহিলাটা কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ মহিলাটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি বললেন না,
ইন্না লিল্লাহি বলবেন না? কারো ইন্তেকালের খবর শুনে কি বলতে হয়? আপনাদের চেহারা দেখে তো মনে হয় ওই দিন ওখানে বলেছিলাম, আপনি জানাজার মাঠেও গিয়েও যখন খিলখিল করে হাসেন, তখন আমার কাছে মনে হয় জানাজা আপনার কাছে ভয়ের কারণ নয়, আপনার কাছে জানাজা ঈদের উৎসব। আপনার জন্য আফসোস, আপনার জন্য আফসোস। আপনি জানাজায় দাঁড়িয়েও খিলখিলিয়ে হাসেন, আপনি জানেন না তার যে আমলের রাস্তা বন্ধ। শুধুমাত্র আত্মা চলে যাওয়ার সাথে সাথেই আপনার যে আমলের দরজা বন্ধ হয়ে গেল, এই মেসেজটা আপনি যেখান থেকে নিয়েছেন, এরপরও আপনার ঠোঁটে হাসি বের হয় কেমনে? আপনি এখনো হাসেন? আপনার হাসি কবে ফুরাবে? আমি বলছিলাম, আল্লাহ নবী জিজ্ঞেস করছেন খ্রিস্টান মহিলা কোথায়? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা ইন্তেকাল করেছে। সাহাবী বললেন, আমাকে জানানো হয়নি কেন? ইয়া রাসূলুল্লাহ, সফরে ছিলেন, আপনাকে জানানো হয়নি। আমার কাছে মনে হয়েছে অত গুরুত্বপূর্ণ বিষয় নয়, একটা খ্রিস্টান মহিলা ইন্তেকাল করেছে, রাসূলুল্লাহ সফরে আছে, জানানোর কি আছে? আল্লাহ নবী বলছেন, দাফন করেছে কোথায়? আমাকে কবরে নিয়ে চলো। সাহাবীর সাথে সাথে বিশ্ব নবী কবরে গেলেন। আল্লাহ নবী কবরের উপরে জানাজার সালাত আদায় করলেন। ও মুসলমান, শিখবে কোথা থেকে? মাহফিল থেকে শেখো। এত বড় দামি মহিলা, এত বড় দামি যে শুধুমাত্র মসজিদে নববী ঝাড়ু দিয়েছে, এই কারণে বিশ্ব নবী তার কবরের সামনে দাঁড়িয়ে জানাজার সালাত আদায় করছে। নারী, তোমার ইবাদতের জন্য অন্য কোন জায়গা মসজিদ। ইন্নামা ইয়ামুরুকুম মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যারা মসজিদ আবাদ করবে এরা ঈমানদার। এই ঈমানদার কি শুধু পুরুষেরা নাকি নারীরাও? তোমাকে জানতে হবে, তোমাকে নসিহত নিতে হবে। হ্যাঁ, এজন্যই বলছি, হযরত মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। হান্না বিনতে ফাকুস আর হযরত ইমরান আলাইহিস সালামের সন্তান ছিলেন। এই মারিয়াম আলাইহিস সালামকেও জান্নাতের উচ্চ মাকামে রাখা হয়েছে। 3 নম্বরে রাখা হয়েছে আসিয়া বিনতে মুহাজিরকে, যিনি ফেরাউনের স্ত্রী, তাকে শুধু হেডিং বলবো, সময় কম। 4 নম্বরে রাখা হয়েছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মধ্যে চতুর্থ। হযরত আলী রাদিয়াল্লাহু স্ত্রী, হযরত হাসান ও হুসাইনের মা, জান্নাতের মহিলাদের সর্দারী। আপনি জান্নাতে যাবেন না? আপনার সর্দারির ইতিহাস পড়বেন না? তোমাকে কে বলেছে বেগম রোকেয়ার ইতিহাস পড়তে? তোমাকে কে বলেছে মহাত্মা গান্ধীর ইতিহাস পড়তে? তুমি নারী, তোমাকে পড়তে হবে মা খাদিজার ইতিহাস, তোমাকে পড়তে হবে মরিয়ম আলাইহিস সালামের ইতিহাস। তুমি তো ইতিহাস পড়বে যার নেতৃত্বে তুমি জান্নাতে থাকবে, সেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু ইতিহাস। তুমি কার ইতিহাস পড়ো? আমি তো আমার সর্দারের ইতিহাস পড়বো, যে আমার জান্নাতে সর্দার হবে, আমি তার ইতিহাস পড়বো, কারণ আমি তো তার নেতৃত্বে থাকবো। তাহলে এই 4 জন, হযরত খাদিজা, হযরত মারিয়াম, আসিয়া বিনতে মুহাজির, ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 4 জনকে উচ্চ আসনে রাখা হয়েছে জান্নাতে। ও নারী, তোমার কি মন বলে না যে আমাকেও জান্নাতের এই রকম একটা মাকাম দরকার? হ্যাঁ, আমি বলেছি জান্নাত তোমাকে হাতছানি দিয়ে যাচ্ছে। জান্নাত কোথায়? এই যে জান্নাত কোথায়, এখন আসেন। আল্লাহ নবী বলছেন, ও নারী, তোমাকে যে জান্নাত হাতছানি দিয়ে যাচ্ছে, আসো কোথায়? ওয়ান আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাল্লাতিল ইমরাতু খামসাহা, হে নারী, জান্নাত তোমাকে হাতছানি দিয়ে যাচ্ছে, তোমার কাজ 4টি। নাম্বার 1, ইযা সাল্লাত ইমরাতু খামসাহা, নারী যখন 5 জায়গায় নামাজ আদায় করে তখন নারীকে জান্নাত হাতছানি দিয়ে ডাকে। হে নারী, মাহফিলের প্যান্ডেলে বসে মোবাইল চিপো না। মাহফিলের প্যান্ডেলে বসে কাউকে বলো না তুমি চুপ করো। তোমার একটা টপিক যদি তুমি ছুটে যায় তাহলে তুমি ভয় পাবে না। তুমি বলবে এর মাঝখানে কি যেন একটা শব্দ চলে যাবে। তোমাকে এই কথা মনে করতে হবে। এরপরে আজকের পরে দ্বিতীয় কোনো নসিহত আমার কপালে আজকে হয়তো নাও জুটতে পারে। তুমি আজকে এই বয়ানটাকে জীবনের সর্বশেষ বয়ান মনে করো। তোমার কাছে মনে করো আজকে আমার এই আলোচনা হয়তো জীবনের শেষ আলোচনা। আমি এখানে সিদ্ধান্ত নেব।
আমি মাহফিল থেকে উঠা আগে আমি সিদ্ধান্ত নেব, আল্লাহ জীবনে পাঞ্জাবের নামাজ কোনদিন পড়ি নাই। সিপাহী পাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিলে এসেছিলাম। আমার ছোট্ট ছেলেটা অথবা আমার ভাই মাহফিলের আলোচনায় বলেছে জান্নাত আমাকে হাতছানি দিয়ে ডাকে। এই জন্যই তিনি 4টা টপিকের কথায় প্রথমে বলেছেন ইজা সাল্লাত ইমরাতু খামসাহা, যে নারী তুমি জান্নাতে যাওয়ার জন্য তুমি 5 জায়গায় নামাজটা পড়ো। কেন পড়বে জানো? কেন পড়তে হবে নামাজ? হযরত জিবরাইল আলাইহিস সালামের পাখা ছিল 600। এই 600 পাখা দিয়ে আল্লাহকে সিজদা করে যে জায়গায় পৌঁছতে পারে নাই, একজন মানুষ সিজদা দিলেই আল্লাহর কাছাকাছি পৌঁছে যেতে পারে। হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা বিশিষ্ট ফেরেশতা, 600 পাখা বিশিষ্ট ফেরেশতা, তিনি সিজদা দিতেন। কিতাবগুলোতে এইভাবে করেছে। আল্লাহ তাআলা যখন কোনো কিছু ঘটাইতে চান বলেন জিবরাইল, সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার সামনে হাজির হয়ে সিজদা করে থাকেন। ইসলামের ইতিহাস কত চমৎকার! মুহাদ্দিসিরা বলেন আমাদেরকে যখন হাদিসের মাস্টার যখন পড়ানো হয়েছে, আমরা সাহেবদের দিকে অবাক হয়ে চেয়ে থাকতাম এই মর্মে যে আসলে আপনারা কত জানেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেদিনও 2টা সিজদা দিয়েছিলেন। যেদিন আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লিআদামা, আদমকে সিজদা করো, সেদিন সমস্ত ফেরেশতা একটা সিজদা দিয়েছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়েছিলেন 2টা। আসলে জিবরাইলকে কেন ফেরেশতাদের লিডার করা হয়েছে? আসলে তিনি তো লিডারের যোগ্য। তার নেতৃত্বের মধ্যে সেই ধরনের গুণ আছে বলে তাকে দায়িত্বে আনা হয়েছে। এই জন্যই যে তিনি 2টা সিজদা দিয়েছিলেন। এই জিবরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ডাকেন ইয়া জিবরাইল, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার সামনে গিয়ে সিজদায় পড়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথা তুলে নেন। আল্লাহ যখন বক্তব্য শেষ করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মাথাটা তুলে নেন। হে নারী শোনো, জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখা বিশিষ্ট এত বড় বডি নিয়ে যে সিজদা দিয়ে আল্লাহর কাছাকাছি তথা সিদরাতুল মুনতাহা অতিক্রম করতে পারে না। নারী আসলে একটা সিজদা দাও না, শুধুমাত্র একটা সিজদা দাও, তুমি আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহর নবী বলেন বান্দা যখন তার এই মাথাটা, আমি প্রায় দীর্ঘ সময় 6 মাসের উপরে অ্যাক্সিডেন্টের কারণে চেয়ারে নামাজ পড়েছি। আমার কাছে মনে হয়েছে এই 6 মাস আমি নামাজ পড়িনি, কারণ নামাজের মজাই হলো সিজদায়। যখন সিজদায় মানুষ যায়, সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, এরপরে নামাজটা যদি ফরজ না হয়, নামাজটা যদি সুন্নাহ হয়, নামাজটা যদি নফল হয়, সেখানে সিজদায় গিয়ে বান্দা বলে আল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন সিজদা দিলে তোমার কাছাকাছি হওয়া যায়, সিজদা দিলে তোমার কাছাকাছি আমি সিজদা দিয়ে হয়েছি। আমি তোমার কাছে কিছু বক্তব্য দিতে চাই। আমার আজকে প্রধানমন্ত্রীর দরবারে গেলে আমার চিঠি লাগে, দরখাস্ত লাগে, লোক ধরা লাগে, কিন্তু আপনার কাছে সিজদা দিয়েছি, হাদিসে এসেছে কাছাকাছি হয়ে গেছি। আল্লাহ আমার কিছু আবদার, আমার যে অনেক অভাব, আমি যে কাউকে বলতে পারি না। আল্লাহ সিজদায় গোপনে শুধু তোমাকেই বলতে এসেছি, আল্লাহ আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামি ওয়া আগনি বিফাদলিকা আম্মান সাওয়াক। আল্লাহ আমি তো অনেক ঋণের চাপে, আমি যে এমন ঋণে দিনের বেলা মানুষকে মুখ দেখাতে পারি না, রাত্রে বেলা ঘুমোতে পারি না। আল্লাহ আপনাকে সিজদায় বলছি, আল্লাহ মেহেরবানি করে আমার ঋণটা পরিশোধের ব্যবস্থা করে দেন, আমাকে আপনি টাকা পয়সার ব্যবস্থা করে দেন। হে নারী, তুমি তো সিজদায় গিয়ে বলতে পারো আমার একটা সন্তান হয় না। মানুষের সন্তানগুলো যখন আমি করে নেই, আমার মনটা ভেঙে খানখান হয়ে যায়। আমার একটা সন্তান নেই, কে যেতে বলেছে তোমাকে পূজায়, কে যেতে বলেছে তোমাকে সেই বাজারে, কে যেতে বলেছে পীর সাহেবের কাছে, তুমি বাড়িতে যাই নামাজ বিছিয়ে সিজদায় বলো আল্লাহ দাও না, তোমার ভান্ডারে তো শেষ নাই, একটা সন্তান শুধুমাত্র। আমি বলি আপনি তো ইচ্ছা করলেই বলতে পারেন আল্লাহ
আমি আপনার কাছে পেশ করছি, মানুষের সন্তানগুলো যখন আমার কোলে উঠে আমার কলিজাটা ছিঁড়ে যায়, আমাকে তো সন্তান দেন না। যে সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম, নারী তুমি যদি বলো সিজদায় গিয়ে আল্লাহ আমার একটা সন্তান চাই, আপনারা দেখছেন মঞ্চে আমার সম্মানিত পিতা, আমার মঞ্চে বসা আমার খালু এসেছেন সাথে। আমি আপনাদের সকলকে বারবার বলার চেষ্টা করেছি যে আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে। এই সন্তানরা আজকে তোমরাও শোনো, তোমার জন্ম দিয়েছে তোমার পিতামাতা, তোমার ইনকাম খাওয়ার জন্য নয়। তোমাকে সাইকেলে ঘুরিয়েছে, তোমাকে মোটরসাইকেলে পিছনে ঘুরায়, তোমাকে বিভিন্ন জায়গায় ঘুরায় একটা স্বপ্ন নিয়ে। আমি আমার সন্তানকে সাইকেলে ঘুরিয়েছি, মোটরসাইকেলে ঘুরিয়েছি। আমার সন্তান আমার লাশটা খাটিয়াতে করে আমাকে কাঁধে করে বহন করবে, এই চিন্তা করে, এই চিন্তাই করে তোমার পিতা তোমাকে নিয়ে। তোমার মাথায় থাকা উচিত, তোমার পিতা তোমার কাছে একটাই জিনিস চায়, আমার সন্তান আমার খাটিয়াটা আমার খাটিয়া বহন করব। আমি আমার সন্তানের সেই খাটিয়ায় চড়তে চাই, শেষ বিদায়টা আমাকে মাথায় করে ঘাড়ে করে আমার সন্তান আমাকে কবরে নামাবে। নারী তুমি নামাজ পাঞ্জেগানে শুরু করে দাও, জান্নাত তোমাকে হাতছানি দিয়ে দেখবে। এই পাঞ্জেগানে নামাজ এই জন্যই পড়বে, আল্লাহ নবী বলেন লাউ আন্না হারাম বিবাবে হাদুকুম ইয়াগতাসিলু ফি কুল্লু ইয়াউমিন খামসান। আল্লাহ নবী বলেন কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওখানে যদি সে দৈনিক 5 বার নামাজ আদায় করে, তাহলে হে সাহাবীরা তাদের শরীরের মধ্যে কতটুকু ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলছেন লা ইয়াবকা মিন দারানি শাইউন, না না, শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম ইসকুস সালাতিল খাম, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়াহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের গুনাহগুলো আল্লাহ এইভাবে করে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হে নারী, 2 নম্বরে আপনার কাজ হলো ওয়াসামানু শাহরাহা, তুমি রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে। তোমার 2 নম্বর কাজ, এই রমজান মাসে রোজা তুমি যদি রাখতে পারো, জান্নাত তোমাকে হাতছানি দিয়ে ডাকবে। নম্বর 3 ওয়াহাফিজাত ফরজাহা, তুমি যদি তোমার শরীরের হেফাজত করতে পারো, ফরজ করতে পালন করতে পারো, তাহলে জান্নাত তোমাকে হাতছানি দিয়ে ডাকবে। ও মহিলা, ওয়াজের প্যান্ডেলে এসেও তুমি চা খাইতে যাও, তোমার এত চা খাওয়া লাগে? তুমি তো চা বাড়িতে বানায় খাও এই বলে তুমি স্বামীর বাড়িতে এসেছো, তুমি চা বানিয়ে খাওয়াবে বলেই তুমি কিন্তু তোমাকে কিন্তু আরেকটা বাড়িতে নিয়ে আসা হয়েছে। তোমার কি শরম নাই? লজ্জা কি বিক্রি করে খেয়েছো? তুমি কেমন করে মাহফিল ইন্তেজামিয়া কমিটি অস্থির হয়ে গেছে, বসার ব্যবস্থা করতে পারি না, আর তুমি চা খেয়ে বেড়াও? আফসোস লাগে। জানি নারী তুমি এখনো মানুষ হয়নি। এখানে বসে চিন্তা করো, এখানে বসে চোখ বুঝে ভাবো, এখনই যদি হার্ট অ্যাটাক করে মারা যাও কি হবে? কি নিয়ে যাবে? আস্তাগফিরুল্লাহ পড়ে এখনই চুপচাপ মাহফিলের কেন্দ্রে বসে যাও। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ফরজ পর্দা পালনের কথা। ওয়াহাফিজাত, আর তুমি কি করো? হেফাজত করো, তোমার শরীরের হেফাজত করো তথা পর্দার মধ্যে চলো। তুমি তো পর্দা ছিঁড়ে এখন আরেক জায়গায় চলে যাও। পর্দায় থাকতে বলা হয়েছে, তুমি পর্দা ছিঁড়ে চলে যাও। চিন্তা হওয়া দরকার। 14 জন পুরুষ ছাড়া তোমার জন্য পৃথিবীর সমস্ত পুরুষ হারাম। তাদের সামনে চেহারা খোলা রাখা হারাম, তাদের সামনে কাজকর্ম করা হারাম, তাদেরকে খাবার পরিবেশন করাও হারাম। মেহমান এসেছে, বিয়ে এসেছে, আরো কেউ এসেছে, বাড়ি থেকে পুরুষ মারা গেছে, তোমাকেই কেন দিতে হবে? তোমাকেও কেন পরিবেশন করতে হবে? নারী বুঝবে কবে 14 প্রকার পুরুষ ছাড়া সমস্ত পৃথিবীর সব পুরুষ তোমার জন্য হারাম। চেহারা দেখানো হারাম,
কাজকর্ম তাদের সামনে করা হারাম, তাদের সামনে খাবার পরিবেশন করা হারাম, তাদের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলা হারাম। তাহলে পর্দায় চলতে হবে। কেন তোমাকে বলিনি জান্নাতের উচ্চ মাকামে 4 নম্বরে যার কথা বলেছি তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে ডেকে বলছেন, আলী আমি যদি মারা যাই তাহলে আমাকে দাফন করবে রাতের বেলায়। কেন? যাতে করে আমাকে কেউ দেখতে না পারে। আপনি তো মারা গেছেন, দেখবে কেমনে? না, কবরে নামানোর সময় খাটিয়ায় কেউ কেউ দেখবে। ও রাসূলুল্লাহ ফাতিমা লম্বা এতটুকু ছিল, স্বাস্থ্য মোটা না পাতলা ছিল। আপনি তো এটা দেখানোর জন্য আপনি ইন্তেজার আমার চেহারাটা দেখাইতে পারলে আমি যেন মনে করি আমার চেহারা সুন্দর। সুন্দর নয়, তুমি যারা চেহারা দেখানোর জন্য যারা সেজে গুজে বের হয় এরা সুন্দর নয়, এরা হলো মনের বান্ধব। বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তুমি জাহিলিয়াতের নারীদের মতো সেজে গুজে বেরিয়ে পড়ো না। আজকে তুমি সুন্দর বোরকা ছাড়া বেরো না, আজকে তুমি সাজটা ছাড়া বের হও না। তুমি হযরত উমরের খেলাফতের ইতিহাস জানো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন মহিলারা বোরকা পরত এবং যেটা ছিল অপরিচ্ছন্ন ময়লা বোরকা পরে বাজারে যেত মহিলারা হযরত উমরের হয়ে। আজকে তুমি পারফিউম ব্যবহার করো, আজকে তোমার আতর ব্যবহার করা লাগে। কি জন্য? সুগন্ধি যেদিক দিয়ে যাবে সুগন্ধি মাখানোর জন্য। যদি তোমার জন্য সেই সুগন্ধি ব্যবহার করা হারাম, ওই সুগন্ধি যেই সুগন্ধি স্বামীকে বাদ দিয়ে আরেকজনকে আকৃষ্ট করে, তাহলে তোমাকে বলছি তোমাকে জান্নাত হাতছানি দিয়ে ডাকবে। তখন হাতছানি দিয়ে ডাকবে যখন তুমি পর্দার সাথে চলবে। হয় নারী, তোমাকে বোঝাতে কি পারি নাই? আমি ব্যক্ত হতে পারি, আল্লাহর কোরআন ব্যক্ত নয়, রাসূলুল্লাহর হাদিস ব্যক্ত নয়। যারা পর্দাকে অলংকার মনে করে তারাই জান্নাতের উচ্চ মাকামে আছে। হয় নারী, পর্দাই তো সৌন্দর্য। তোমার সৌন্দর্য হলো পর্দায়, পর্দাই হলো এই জাতির অহংকার। তোমাকে বুঝতে হবে। আজকে তুমি যদি মনে করো তুমি পর্দায় থাকবে না, তাহলে তোমাকে একটা উদাহরণ দেই, শুনতে খারাপ লাগলেও করার কিছু নেই। কলা বিক্রেতা ছিলেন, কলা বিক্রেতা। এই কলা বিক্রেতা যখন কলা নিয়ে বাজারে যায়, এই কলা বিক্রেতা মনে করে আমি যে কলা বিক্রি করি লোক তো কলাটা সিলেই খাবে, আমি বাড়ি থেকে কলাটা সিলে নিয়ে যাই, কাজটা আগায় রাখি, কাজটা আগায় রাখি। আজ পর্যন্ত কোন কলা বিক্রেতা এইরকম ঘটনা কি ঘটেছে কখনো যে ওই কাজটা আগায় রাখবে বলে সে কলা সিলে বাজারে নিয়ে গেছে? যায় নাই। নারী তুমি একটু কলা বিক্রেতা দেখতে তো পাও, একটা কলা বিক্রেতা তার কলাটা সিলে এই জন্যই হাতে নেয় না যে সিলে নেওয়ার কারণে এই রাস্তায় ধুলা পড়বে, ময়লা পড়বে, জীবাণু ঢুকবে, ওইটা আর ওই চেহারা থাকবে না, ওইটা দুনিয়ার ধুলো বালি পরে ওইটা কালো হয়ে যাবে, কুচ্ছিত থাকবে, খাইতে পারবে না, খাওয়ার অনুপযোগী। ওই মহিলা, তুমি যদি তোমার সম্মান বাঁচাতে চাও, নিজেকে পবিত্র রাখতে চাও, তুমি যদি তোমার চেহারাকে সুন্দর রাখতে চাও, তুমি যদি মনে করো আমি পরিচ্ছন্ন থাকবো, আমি ভালো থাকবো, আমি থাকবো জীবাণুমুক্ত, তাহলে তোমাকে পর্দায় চলতে হবে। ওই করার মতো পর্দায় চলতে হবে, না হলে তোমার অবস্থাটা কিন্তু সিলে কলা বিক্রেতার মতোই হবে। আশা করি আপনি বুঝে গেছেন। 4 নম্বরের কথা শুরু আগে এবারে বলি, আপনার বাড়িতে ওই মহিলাই আছে, আপনার খরচে আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনি তো বেজায় খুশি। আমাকে বলেন, আরেকজনকে বলেন, হুজুর আমার ছেলে ইডেনে পড়ে, আমার মেয়ে ইডেনে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অমুক কারে পড়ে, নানা কথা বলেন। আপনার মেয়ে ওই ইডেনে গিয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায় আপনার টাকায়, আপনি এখানে হুজুর, আপনি দায়ুস, আপনি দায়ুস। আপনি কি মনে করেছেন যে
আপনার কোনো গুনাহ হবে না, আপনি বেঁচে যাবেন। আপনি আমাকে মক্কার কাহিনী শোনান, মদিনায় দেখেছি, অমুক দেখেছি, এই দেখা আপনার কাছেই রাখেন। আপনার মেয়ে ঢাবিতে পড়ে, রাবিতে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাতের বেলার ছবি এসেছে, ফের রাতের বেলার ছবি এসেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাত 3টার ছবি এসেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ায় জড়ায় তারা এখনো। আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ছেলেকে রাত 3টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জড়ায় জড়ায় কি রাতের বেলা আলাদা ক্লাস হচ্ছে? আপনি তো মনে করেন করাচি বিশ্ববিদ্যালয়ে আপনার অনেক সুনাম, আপনি দায়ুস। আপনার টাকায় কিন্তু আপনার মেয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে জিন চ্যাম্পিয়ন কিনে, আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার মেয়ে টি শার্ট কিনে। আপনি কি করেন? আপনি দেখেন না আপনার চোখের সামনে আপনার মেয়ে কোন পোশাক পরে? 4 শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে এই নারীদের জন্য কাঠগড়ায় দাঁড় করাবেন। নারী তুমি বেপরদায়, তোমার জন্য 4 জনের নামে মামলা হবে আদালতে। 1, ওই মেয়ের বাবার নামে মামলা হবে, নিয়ে আসা হবে তাকে। নম্বর 2, নিয়ে আসা হবে ওই মেয়ের ভাইকে। কি করেছে? খালি ভাই, ভাই হিসেবে বোনকে যে পর্দায় রাখতে হবে জানা নাই। নিয়ে আসা হবে ওই মেয়ের স্বামীকে। কি আপনি যে স্বামী, তো সুপুরুষ না কাপুরুষ? স্ত্রীকে পর্দায় রাখেননি কেন? নম্বর 4, নিয়ে আসা হবে ওই মেয়ের, ওই নারীর বড় সন্তানকে। তোমার মা যে বেপর্দায় চলে, তোমার ভূমিকা কি ছিল? তাহলে এই 4 শ্রেণীর মধ্যে আমরা পুরুষেরা আছি না? এই 4 শ্রেণীর মধ্যে আপনাকে ভাবতে হবে, আমার স্ত্রী পর্দা করে কিনা, আমার মা পর্দা করে কিনা, আমার বোন পর্দা করে কিনা। যদি করে তো ভালো, আর যদি না করে তাহলে আপনাকে শাসন করে পর্দা করতে হবে, পর্দা করাতে বাধ্য করতে হবে। যে কোনো মধ্যে আপনি আমাকে বলবেন এত বলি হয় না, কি করবেন হুজুর, পারি না, কি করা যায়, পরিবেশ খারাপ। আপনি একজন অযোগ্য পিতা, আপনি একজন অযোগ্য স্বামী। কেন? আপনার বাড়িতে আগুন লেগেছে, আগুন লেগেছে। এখন তো রাত্রেবেলায় সচিবালয়ে আগুন লাগে, একই সঙ্গে কয়েকটা তলায় আগুন লাগে। আগুনের পরে আপনি কি করবেন? আপনার ছেলে ঘুমাইছে বলে কি বললেন? ঘুমা ঘুমা বললেন? আপনি যে গুণ বললেন টেনে হিচড়ে নিয়ে বাইরে বের করবেন। তাহলে আপনি এটা বুঝেন না, আপনি যে বুঝেন না সেটা যে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন পর্দা না করার কারণে আপনার চোখের সামনে জাহান্নামে চলে যাচ্ছে। আপনি দুনিয়ার আগুন ভয় পান, জাহান্নামের আগুনের জন্য আপনার কোনো করণীয় নেই। আপনাকেই বলছি, হে নারী, এখনো তুমি ভুল প্ল্যান করো, এখনো তোমাকে বিউটি পার্লারে দেখা যায় কেন? তোমাকে বিউটি পার্লারে দেখা যাবে কেন? তুমি এখনো স্লোগান করো, তুমি তোমার লিঙ্গের পরিবর্তন ঘটানোর জন্য আল্লাহ তোমার জন্য যে জেন্ডার দিয়েছেন, এই জেন্ডার তোমার পছন্দ হয় নাই। তুমি যদি হয়েছিল নারী, তোমার পুরুষ হতে মন চায়। এই সমস্ত লোক যারা ট্রান্সজেন্ডারের কথা বলে, এই সমস্ত জাহান্নামের কীটদেরকে সেখানেই শুনবেন, সেখানেই প্রতিহত করতে হবে। এদেরকে ধরে বেঁধে তাকে নাস্তিক মুরতাদ হিসেবে গণ্য করতে হবে। এ মুসলমান, আমাদেরকে জাগতেই হবে। পৃথিবীর মুসলিমরা এবারে যদি আর জাগতে না পারে, তাহলে গোটা পৃথিবীর মুসলমানরা আর জাগতে পারবে না। হে নারী, তোমাকেই বলছি, তুমি এখনো ট্যাটু লাগাও, শরীরের মধ্যে ট্যাটু। তোমার চেহারার পরিবর্তন, তোমার দেশের পরিবর্তন, তোমার ফেসের পরিবর্তন, তোমার ঠোঁটের পরিবর্তন। আল্লাহ বলছেন ওই শ্রেণীর মানুষের উপরে লানত যারা আল্লাহর সৃষ্টি বিকৃত করে। আল্লাহর সৃষ্টি যারা বিকৃত করে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের লানত পায়। আপনার মেয়েটাকে যে পড়াইতে পাঠিয়েছেন ঢাবিতে, রাবিতে, চবিতে, খোঁজ নিয়ে দেখেন সে আবার ট্রান্সলেশনের সাথে জড়িয়ে পড়েছে কিনা খবর নিতে হবে। হে নারী, তোমাকেই বলছি, তোমার জন্য আল্লাহ তাআলা বলছেন জান্নাতটা তোমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, আসো আসো আসো, আমার জান্নাতে অনেক জায়গা,
ওয়াসারিউ ইলাল মাগফিরা ওয়াল জান্নাহ। আল্লাহ বলছে আসো না, দৌড়াও, অনেক দূরে দৌড় মারো, উসাইন বোল্ট হও। এই পৃথিবীর সেরা যিনি দৌড়বিদ তার নাম উসাইন বোল্ট। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলাল মাগফিরা, দৌড় দাও, দৌড় দাও, জ্যামাইকার উসাইন বোল্টের মতো এত জোরে দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, দৌড়াও আল্লাহর জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ত আসমানে জমি দেবে। হে নারী, জান্নাত তোমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, অথচ নারী তুমি এখনো মুখটা খুলে রেখে বোরখাও পরেছ, ইসলামও দিয়েছ, হিজাবও লাগিয়েছ, আবার মুখটা খোলা, আবার মুখটা খোলা। আপনি বলেন আমার মুখ খোলা সমস্যা কি? পর্দা তো করেছি, পর্দা তো আপনি করেছেন। আমাদের হুজুরদেরকে আবার বলেন হুজুর এই হাতের একটু আর মুখের একটু খোলা রাখা যায়, বলে না? এই বোনকে, এই মাকে আমার বলতে ইচ্ছে করে, পৃথিবীতে এসিড নিক্ষেপের ঘটনা আপনারা শুনেন না? এসিড নিক্ষেপের ঘটনা শুনেছেন? এই যে এসিড নিক্ষেপের যে ঘটনাগুলো এই পর্যন্ত কি কখনো শুনেছেন? এসিড কারো পিঠে মারেছে? শুনবেন না আপনি। এসিড কোথায় মারে? কোথায়? মুখে। এসিডটা এই জন্যই মুখে মারে কারণ এই মুখটাই হলো আসল সমস্যার কারণ। নারী তুমি তোমার মুখটা দেখাও, এই মুখটার কারণেই তো পৃথিবীতে আজকে নারী তুমি শরণাময়ী। এই কারণে শরণাময়ী শুধুমাত্র তোমার চেহারার জন্য, কারণ চেহারার বাইরে সব তো এক, শুধুমাত্র চেহারাটার কারণে আজকে তুমি শরণাময়ী। আজকে চেহারা খুলে বেরো। আজকে অনেক স্বামী মোটরসাইকেলে গিয়ার দিয়া আপনি করে নিয়ে চলে যান, আমার স্ত্রী মুখটা খোলা রেখে হিজাব করে চলে গেছে। আপনাকে ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু কথা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমি স্বামী হিসেবে আমার জন্য মৃত্যু ভালো, স্বামী হিসেবে আমার জন্য মৃত্যু ভালো যে আমার কাছে এই খবর আসে আমার স্ত্রীর চেহারা আরেকজন দেখেছে, আমার কাছে এই সংবাদ আসার আগে আমার মৃত্যু ভালো। হযরত উসমানের মতো মানুষ যাকে জুন্নুরাইন বলা হয়েছে, জান্নাতের যাকে 10 জন সংবাদদাতা তাকে বলা হয়েছে। আপনারা বিরক্ত নাকি? একটু ফাঁকা জায়গাগুলোকে আগে আসে বসা যায় না? একটু আগে আসে মেহরবানি করে। আমরা আপনাদেরকে ওই সুর দিয়েও ওয়াজ করতে পারবো না, আর তালে তালেও আনতে পারবো না। আমার কথা স্টেট আপনারা জানেন, একটু মেহরবানি করে সামনে আসি। যে জায়গাটা আপনি এতক্ষণ ছিলেন ওইটা তো সাক্ষী হবেই, বরং এখন যেখানে বসবেন ওইটাও সাক্ষী হবে। মেহরবানি করে একটু সামনে এগোস। সম্মানিত উপস্থিতি, আমার সময় কিন্তু চলে এসেছে যাওয়ার, এখন অনেক কাছাকাছি সময়ের মধ্যে চলে এসেছি। বলছিলাম আমার আম্মাজানকে, আমার ওই আদরের বোনকে যে জান্নাত তোমাকে হাতছানি দিয়ে যাচ্ছে, এই জন্যই যে 3 নম্বর তোমার মধ্যে থাকতে হবে, তুমি তোমার পর্দায় চলাফেরা করো, তোমার শরীরকে হেফাজত করো, তাহলে তোমাকে জান্নাত হাতছানি দিয়ে যাচ্ছে। 4 নম্বর বলছি তোমাকে হাতছানি দিয়ে যাচ্ছে এই মর্মেই যে আল্লাহর নবী বলছেন ওয়াইতাকু জাওজাহা, হে নারী তুমি যদি তোমার স্বামীর ইতাআত করো, স্বামীর আনুগত্য করো, স্বামীর হুকুম মেনে চলো, স্বামীর কথা শুনো, স্বামীর খেদমত করো, তাহলে জান্নাত তোমাকে হাতছানি দিয়ে রাখছে। কখন? যখন তুমি তোমার স্বামীর আনুগত্য করবে। এই জায়গায় তো সমস্যা, এই জায়গায় তো নারী আমাকে বলছে মনে মনে হুজুর এতক্ষণ তো ঠিক ছিলেন, এবারে আসল জায়গায় হাত দিলেন কেন? আমি তো এটা পছন্দ করলাম না, আমি তো আমার স্বামীর আন্ডারে চলতে চাই না, আমি চাই আমার মতো চলতে, আমি চাই আমার মতো ভাবতে, আমি তো তাসলিমা নাসরিনের একজন অনুসারী, আমি তো তাসলিমা নারীর সাথে এমন ভাবে সুর মিলিয়ে মিলতে চাই। পুরুষেরা যদি দাঁড়িয়ে প্রসাব করতে পারে, আমি তাসলিমা নাসরিন দাঁড়িয়ে প্রসাব করলে সমস্যা কোথায়? নাউজুবিল্লাহ বলবেন না? এই তাসলিমা নাসরিন বিতাড়িত লেখক, সে বলে যদি পুরুষেরা 4টা বিয়ে করতে পারে, আমি তাসলিমা নাসরিন 4টা বিয়ে করলে দোষ কোথায়? এ আরেকজনের হুকুম তামিল করতে চায় না। এরা বড় বড় বক্তব্য দিতে জানে,
এই জন্য শায়েখ আতিকুল্লাহ চিনবেন আপনারা, অনেক বড় মাপের একজন স্কলার। শায়েখ আতিকুল্লাহ বলতেন, এই নারীরা যারা পুরুষের আনুগত্য মেনে নিতে চায় না, যারা পুরুষের আনুগত্যটা পছন্দ করে না, পুরুষের হুকুমে চলা পছন্দ যারা করে না, এইরকম একটা নারী কোন একটা নারী সমাবেশে বক্তব্য দিতে 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 এক পর্যায়ে যখন গোলা শুকায় গেছে, তখন এইরকম করে পানির বোতল নিয়ে সিপি খুলতে পারল। পাশের পুরুষটাকে দিয়ে বলছে, ভাই সিপিটা একটু খুলে। বুঝেন নাই? শায়েখ আতিকুল্লাহ বলছে, এতক্ষণ তো তোমার পুরুষের মতো সমান অধিকার চাই, সমান অধিকার চাই, সমান অধিকার চাই, আর এখন বোতলের সিপি খুলতে আরেকজন পুরুষের সহযোগিতা নেই। তাহলে তুমি কেমন নারী? তুমি কেমন নারী? তোমার স্বামীর আনুগত্য ভালো লাগে না, তুমি তো বোতলের সিপি খুলতেই জানো না, অথচ তুমি স্বামীর আনুগত্য করতে চাও না। অথচ আল্লাহ নবীর হাদিস বলছে না, হে নারী, তোমাকে জান্নাত হাতছানি দিয়ে যাচ্ছে, তোমার চতুর্থ কাজ হলো তুমি তোমার স্বামীর আনুগত্য করবে। কেন করবে? আল্লাহ নবী বলেন, সাহাবী বলছেন, আল্লাহ নবীর সাথে আমরা চলছিলাম, হঠাৎ করে মরুভূমি থেকে একটা উট চলে আসলো। এই উটটা এসে আল্লাহ নবীর সামনে এসে সিজদায় পড়ে গেল। শুনতেছেন? সাহাবী বলছেন, আমরা মরুভূমিতে চলছিলাম, হঠাৎ করে মরুভূমি থেকে একটা উট বের হলো। এই উটটা এসে আল্লাহ নবীর সামনে সিজদায় পড়ে গেল। আমরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, একটা উট, একটা জন্তু, একটা আনাম প্রাণী আপনাকে এসে সিজদা দিল, আমরা আপনার সাথে চলি, আপনার সাথে খাই, আপনার সাথে ঘুরি, আপনাকে একটা সিজদা দিতে পারলাম না, আপনি একটা অনুমতি দেন, একটা অনুমতি দেন আপনাকে যাতে করে একটু সিজদা দেই। আল্লাহ নবী বলছেন, হে সাহাবীরা শোনো, আমি যদি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরে যদি কখনো কাউকে সিজদা দিতে বলতাম, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দিতে বলতাম, তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলতাম তারা যেন তার স্বামীকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। হে নারী, চিনলে না? এখনো এখনো তোমার মাথার মধ্যে আল্লাহ যে মেশিন দিয়েছে, চিন্তা করে দেখো একজন স্বামীর অবস্থান কোথায়। আল্লাহ কেন বলেছে তোমার অভিভাবক তোমার স্বামী, তোমার অভিভাবক তোমার বাবা? কেন বলেছে? আল্লাহর পরে সিজদা পাওয়ার যোগ্যতা শুধুমাত্র তোমার স্বামী রাখে, সুতরাং তোমাকে তোমার স্বামীরটাই শুনতে হবে। আল্লাহ নবী বলেন, হে নারীরা শোনো, দুইজন ব্যক্তির ইবাদত গুলো কখনো তার মাথা অতিক্রম করে না। নামাজ তার আল্লাহর কাছে কবুল হয় না, তার নামাজ, তার রোজা, তার ইবাদত, তার দান কোনটাই তার মাথা অতিক্রম করে না। ওই দুই ব্যক্তি, এক যে নারী তার স্বামীর আনুগত্য করে না, ওই নারীর কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না। দুই, সেই ব্যক্তির নামাজ, রোজা, ইবাদত, দান কোনটাই আল্লাহর কাছে পৌঁছে না। ওই গোলামের, ওই দাসের, ওই কর্মচারীর যে তার মালিককে ফাঁকি দিয়ে কাজের মধ্যে গোলমাল করে, অনুমতি ছাড়া কাজ থেকে চলে যায়। এ নারী তোমার হুঁশ হবে করে নিজেকে পরেশগার বলো, নিজেকে বলো আমি অনেক নামাজি, তাহাজ্জুদ গুজারি, তুমি বলো আমি আইএমএ বেশ দেই, আমি আইএমএ বীজের পরে আমি বৃহস্পতিবার সন্ধ্যা রোজা দেই। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হক মাথায় পার হয় নাই, কারণ তুমি স্বামীর কৃতজ্ঞতা পোষণ করতে পারো না, স্বামীর আনুগত্যই করতে পারো নাই। তোমার এই নামাজ রোজা তোমার কাছেই থেকে যাচ্ছে। নারী তোমাকে জান্নাত হাতছানি দিয়ে যাচ্ছে, তোমাকে জান্নাত হাতছানি দিয়ে যাচ্ছে। শায়েখ নাসিরউদ্দিন আলমারি উপমহাদেশের অন্যতম একজন আলোচক, অনেক বড় মাপের একজন আলেম। আল্লামা নাসিরউদ্দিন আলমারিকে একজন মহিলা এসে জিজ্ঞেস করছে, শায়েখ আপনাকে একটা জিজ্ঞাসা ছিল।
জি বোন বলেন। আমার বিয়ের আগে আমি ইবাদতে মজা পেতাম, আমার তো কোনো বিয়েই হয়নি। আমি নামাজে মজা পেতাম, রোজায় মজা পেতাম, আমি তেলাওয়াতে মজা পেতাম, দান সাধনা করলে মজা পেতাম, নামাজে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কাটাতাম, মজা লাগতো। কিন্তু বিয়ের পরে এগুলোতে আর তৃপ্তি পাই না, এগুলো আর মজা লাগে না। আপনার কাছে জানতে চাই ইবাদতে মজা পাই না কেন? শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, ও আমার বোন, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি আপনার স্বামী আনুগত্য করেন কতটুকু? তার চাহিদা পূরণের জন্য আপনি কতটুকু মনোযোগী? মহিলা রাগ হয়ে গেছে, ধার দেয় না, রাগ হয়ে গেছে। সাহেব জিজ্ঞাসা করেছি একটা, জবাব দিলেন উল্টা। সাহেব হেসে বলে, না বল, উল্টা জবাব দেয়নি। আল্লাহ নবী তাই বলেছেন, আল্লাহ নবী তাই বলেছেন যে নারী তার স্বামীর হক আদায় করে না, যেই নারী তার স্বামীর আনুগত্য করে না, যেই নারী তার স্বামীর খ্যাতমতে মনোযোগী হয় না, সে নামাজ রোজা দান সাদকা আল্লাহর কোন ইবাদতে সে তৃপ্তি পাবে না। নারী এখনো চুপ থাকবে? এখন সিদ্ধান্ত নির্ধারিত না, তোমার জন্য জান্নাত তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। তোমাকেই বলছি, জান্নাত হাতছানি দিয়ে ডাকছে। তোমার নামাজ কবুল হবে, নামাজে তৃপ্তি পাবে, ইবাদতে তৃপ্তি পাবে, কিন্তু তোমাকে স্বামীর খ্যাতমতে গ্রহণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হকগুলো আদায় করতে পারে না। স্বামীর হক আদায় না করা পর্যন্ত ওই মহিলা কখনোই আল্লাহর হক আদায় করতে পারবে না। নারী, তোমার স্বামী বাড়িতে আসার সাথে সাথেই তার দিকে দৃষ্টি দাও, তার দিকে দৃষ্টি দাও। কাজ করো, রান্না বা ঘর গোছাও, ওইটাও বা তোমার কাজ সর্বপ্রথম। অ্যাটেনশন ফর হাজবেন্ড, তোমার প্রথম এখন অ্যাটেনশনটা হলো আমার কাছে কি চাই আমার স্বামী। সে বাড়ি থেকে তাকে আমি কিভাবে করে রিসিভ করবো, এই রিসিপশনটা আসলে জরুরি করে দেবে। আল্লাহ নবী এবার বলছেন, ওই হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে আউফ বর্ণনা করে বলছেন, হে নারী, শুধু তাই নয়, নট অনলি অ্যাটেনশন, শুধু মনোযোগ দিলেই হবে না। ওই স্বামী যদি উটের হাওদার উপরে থাকে, উট দেখছেন তো, আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা গাশিয়ার মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। হে মানুষ, তুমি কি দেখো নাই, তুমি কি দেখো নাই আমি উটটাকে কেমন করে বানাইছি? ওই উটে বসার মতো করে জায়গা করা আছে। আল্লাহ নবী বলেন, ওই উটের হাওদার উপরে থেকে কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছা পোষণ করে, ও নারী, তোমাকে উটের উপরে উঠতে হবে তোমার স্বামী ওই কথা শোনার জন্য। আর তুমি বিছানায় যেতে রাজি নও, তুমি হাত চড়কে চলে যাও। তুমি জানো না তোমার এই পরেশগারিতা জাতির কাছে কোনোই লাভ নাই, সব মাটি ধ্বংস, সব শেষ। একটাই, তোমার স্বামী তোমার জন্য যাই টেনশন করেছে তাই দরকার। আল্লাহ নবী বলছেন, তুমি যদি রান্না করো, রান্নাটা কষাচ্ছ, রান্নার ক্ষেত্রে সবচাইতে জরুরি সময় হলো রান্না কষানোর সময়। এই সময় যদি কেউ নড়ে, তরকারি পুড়ে যাবে। আল্লাহ নবী বলছেন, নারী, যদি তুমি রান্নাও করো আর ওই সময় যদি তরকারি কষাও, ওই সময় যদি তোমাকে তোমার স্বামী ডাকে, ফালাও তোমার রান্না, ফালাও রান্না, ফালাই সর্বপ্রথম স্বামী ডাকতে শুনতে হবে। ও নারী, তুমি আসো না, স্বামীর আনুগত্য করো, তোমাকে জান্নাত হাতছানি দিয়ে ডাকছে। আজকে আমরা দেখি সমাজে এই স্বামীদের কোনো মূল্যায়ন হয় না, এই স্বামীদের শকর আদায় করা হয় না। কেন করা হয় না? এই কারণেই যে আপনি খরচ আনতে বলেছেন, একটা খরচ আনতে পারে নাই, এসে আপনাকে এমন ঝাড়ি মারে, সেই ঝাড়ি শুনে আপনার যে 25 বছরের সংসার জীবন, এই সংসার জীবনের সব করবেন একদিন। কারণ আপনি শুধু একদিন একটা খরচ আনেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী 7 স্ত্রী একই সাথে বিশ্বনবীর সামনে বসেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা লাগবে। হাফসা বলে, আমার এটা লাগবে। উম্মে সালামা বলে, এটা লাগবে। সুহাইলা বিনতে জাহাজ বলে, এটা লাগবে। মাইমুনা বলে, এটা লাগবে। একসাথে 7 স্ত্রী, এটা লাগবে। আল্লাহর নবী পকেটে 1 টাকাও না, 1 টাকাও না। যেমন ছিলেন তিনি শাইখ সালেহ আল মুনাজ্জিদ, কাবা পরিচালনা কমিটির অন্যতম সদস্য, তিনি যেমন ছিলেন রাসূল
এই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। বলতেছিলাম শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন আমার কাছে কিছু নাই, কিছুই দিতে পারবো না। যদি কিছুই দিতে না পারি, এই জন্য যদি কেউ চলে যায় তাহলে সে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আরো উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন। আর আমি রাসূলুল্লাহ এখান থেকে উঠে গেলাম, 1 মাস বাসায় ফিরবো না। এই কথা বলে বিশ্বনবী চলে গেলেন। আল্লাহর নবী তার স্ত্রীদের থেকে 29 দিন বাইরে ছিলেন। এই কারণে যে একসাথে স্ত্রীগুলো আল্লাহর নবীর কাছে এসে আবদার করেছিল। আবু বকর গিয়ে মাপ চাইতে গিয়েছে, উমর রাদিয়াল্লাহু মাপ চাইতে গিয়েছে, খবরদার দূরে থাকো। যেদিন 29 দিন পূর্ণ হয়ে গেছে, আল্লাহর নবী ঘরে ফিরেছেন আয়েশা। যখন আয়েশার ঘরে ঢুকেছেন, এমন সময় এসে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো ঝোঁকের মাথায় বললেন আপনি নাকি 1 মাস আসবেন, আজকে তো কেবল 29 দিন, একদিন তো বাকি। আল্লাহর নবী আস্তে আস্তে বলেছেন, হে আয়েশা শোনো, আরবির মাস কিন্তু 29 দিনে হয়, সুতরাং আজকে মাস পড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, হে নারী, তোমাকে স্বামীর কৃতজ্ঞতা পোষণ করতে হবে। যে নারী, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীর দিকে কখনোই করুণার দৃষ্টি দেন না যে স্বামীর শুকরিয়া আদায় করে না। তাহলে চিন্তা করেন, আপনাকে স্বামীর কৃতজ্ঞতা পোষণ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের শেষ কথা বলে আমি শেষ করতে চাই, হে নারী, তোমার কাছে আমার আজকে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, হে নারী, তুমি কোন পথে। আমার আলোচনার জন্য আরো নির্ধারিত করছিল, আমাদের শিডিউল শুরুতে বিপর্যয় হয়েছে। শেষ করতে চাই, কথা কখনো শেষ করা যায় না, কথা থাকে, কথা থাকবে। এই কথাগুলো যাতে করে ক্রমান্বয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আমাদের মাদের জন্য, বোনদের জন্য একটা মেসেজ দিতে চাই। এই সিপাহীপাড়া ঐতিহ্যবাহী জামি মসজিদ আপনাদের জন্য মহিলা জামাত চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক জুমার দিনে মহিলারা জুমার আলোচনা শুনবেন, এখানে সে জুমার সালাত করবেন। এই জন্য ব্যবস্থাপনা করা হচ্ছে। এই জন্য আপনাদের কাছে অগ্রিম দাওয়া, আমরা এই আয়োজনটুকু করার সক্ষম হলে আপনারা আমাদের এই জামাতে শরীক হয়ে নসিহতগুলো নেবেন আর নিজেকে সংশোধন করবেন। যে জান্নাত আপনাকে হাতছানি দিয়ে যাচ্ছে, এই জান্নাতে আপনি যাতে করে যেতে পারেন, অন্য কোনো পথ নয়, আপনার গন্তব্য জান্নাতের পথ। ঠিক কিনা? আপনাদের কাছে আমি দোয়া চাই, এই মর্মে আমার সম্মানিত পিতা মঞ্চে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমার পিতাকে দুনিয়া ও আখিরাতে যাতে করে সম্মানিত করেন। আল্লাহুম্মা আমিন। হায়াতে তাইয়্যিবা, সিয়াতে কুল্লিয়া দান করেন। আমিন। আমি যে প্ল্যান পরিকল্পনা নিয়ে এই এলাকায় কিছু পরিকল্পনা করেছি, আল্লাহ যাতে করে এগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমি আমার আলোচনার কোনো কথায় যদি কোনো ভাই, কোনো বোন, কোনো মা, কোনো বাবা কষ্ট পেয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাকে মাফ করেন, আপনারা আমার আলোচনার ভুল ত্রুটি বিষয়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের এই মাহফিলের সমস্ত আমার প্রিয় যুবক ভাই কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।